বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। 11 এপ্রিল শনিবার দুপুরে রেজিনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আতাউর রহমানের সমর্থনে শক্তিপুর প্রতাপ সংঘের মাঠে নির্বাচনী সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার, সাংসদ আবু তাহের খান এবং 2026-এর তৃণমূলের প্রার্থী আতাউর রহমান, রবিউল আলম চৌধুরী, শমিক হোসেন, এছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সঙ্গে প্রায় ব্যাপক মানুষের জমায়েতের মধ্যে দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের নির্বাচনে আমরা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বেশি ভোটে তৃণমূল বিধানসভার বিধায়ক বর্তমান বেলডাঙ্গা বক্তব্য রাখার অনুরোধ করছি। মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা এজেন্সির মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে গরিব মানুষের নাম কাটছে, ভোটাধিকার ক্ষমতাকে। গত দুদিন আগে যে চাঞ্চল্যকর ভিডিও জনসমক্ষে এসছে, আপনারা সেই ভিডিও সবাই দেখেছেন। মুর্শিদাবাদ জেলায় যাদের নাম লড়াই লড়ছি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন সুপ্রিম কোর্টে, সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন। আপনাদের মাথায় রাখতে হবে, তারপরেও যদি সুপ্রিম কোর্ট সাড়া না দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আমরা বলেছিলাম এনআরসি হতে দেবো না, হয়েছে? অমিত শাহ তো বলেছিল, হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। আর আমরা যতদিন আছি, আমাদের কমিটমেন্ট ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। ভোটের পর দেখতে পাবেন তো কংগ্রেসের পচা আলু, সিপিএম এর পচা পেঁয়াজ, আর নিম টিম ঝুপ ঝুপের পচা উচ্ছে আর পচা বেগুন সব মিলিয়ে জগা খিচুড়ি তরকারি তৈরি করার চেষ্টা করছে। সেই জগা খিচুড়ি খেলে তৈরি খারাপ হবে, ঠিক কি না? যত পচা লোক আছে দেখুন। বিজেপির কোন সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম প্রতিজ্ঞা যে আগামী 5 বছর বাংলায় যত গরিব মানুষ আবাসের জন্য আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দেবে। কারো দয়া দাক্ষিণ্যে আমরা থাকবো না। তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতান, তৃণমূলকে জেতান, যাতে আগামী দিন আপনাদের হাত শক্তিশালী হয় এবং আরো উন্নয়ন রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, কাঁদি, হরিহরপাড়া, নওদা সর্বত্র মামাটি মানুষের সরকার করতে পারে। একদিকে যোগাযোগের ব্যবস্থা, এই প্রতিকূলতার মধ্যেও হাজার হাজার মানুষ আজ এই সভা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা। এবং এই যে মানুষদের উপস্থিতি এবং মানুষের উচ্ছ্বাস, সমস্ত নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, আইনটিডিসি, আমাদের সমস্ত সংগঠন সবাই, এবং বিশেষ করে মাতৃমণ্ডলী, এখানকার ভরতপুর এবং রেজিনগর মানুষের উচ্ছ্বাস আগামী 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতির মুর্শিদাবাদ, সৌহার্দ্যের মুর্শিদাবাদ, সংহতির মুর্শিদাবাদ, ঐক্যবদ্ধ মুর্শিদাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 22/0/22টা বিধায়ক করে দেবে। এখন মানুষ সব বুঝে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গির্জার মোড়ে যেদিন বক্তব্য রাখছিলেন, তিনি কিছু কথা বলেছিলেন, তিনি সব প্রকাশ্যে আসবে, সব আমি যা করি প্রকাশ্যে আসবে। নওদায় সবাই কারা কারা বিজেপির এজেন্ট এই জেলায় বা রাজ্যে, তিনি বলেছিলেন, দেখুন ধর্মের কল বাতাসে নড়ে, বাতাসে নড়েছে, ভিডিও বাইরে এসছে। তাই স্বাভাবিকভাবেই তার দলেরই ওই আমাদের প্রাক্তন
আমাদের বিধায়কের ভরতপুরের, তার দলেরই, তার কমিটির, মসজিদ কমিটির, তাদের কোষাধ্যক্ষরা তার এই দুর্নীতি, তার এই বিজেপির সাথে আঘাত খুব স্বাভাবিকভাবেই আজকে তারা যোগদান করেছে। একটা কথা বলতে পারি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমাদের দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, আমাদের যন্ত্রণা আছে, আমাদের সব আছে, কিন্তু এই মুর্শিদাবাদ নবাবের জেলা, এই মুর্শিদাবাদ জেলা দাদা ঠাকুরের জেলা, এই মুর্শিদাবাদ রেজাউল করিমের জেলা, আমাদের ঈমান আছে। এই মুর্শিদাবাদের জেলার মানুষের যে ঈমান, সেই ঈমানকে কেউ বিজেপির হাতে বিক্রি করে দেবে, এ আমরা হতে দেব না। ঈমান আমরা বিক্রি করব না। রেজাল্ট আমরা যে ঈমান বিক্রি করতে চেয়েছে এখানকার প্রার্থী, রেজিনগরের প্রার্থী, আমাদের ঈমান, তার জবাব 23 তারিখ হবে। শুধু রেজিনগরে নয়, গোটা মুর্শিদাবাদে, ভরতপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ। ঈমান আমরা বিক্রি করি না। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।